যেই সময় আপনি কবরে ঘুমায় পড়বেন, কবর যেদিন থেকে ঠিকানা হয়ে যাবে, এক এক করে সবাই আপনাকে ভুলে যাবে। সন্তান আপনাকে ভুলে যাবে, মা বাপ পর্যন্ত মাঝে মাঝে মনে করবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ব্যবসায়ী ব্যবসায়ীকে ভুলে যাবে। একমাত্র যিনি মনে রাখবেন তিনি কে? আল্লাহ ছাড়া আপন কেউ নাই, সব পর হয়ে যাবে। যারা এতদিন ধরে মানুষকে পিটিয়েছে, যারা অস্ত্র হাতে শিক্ষাঙ্গনে গিয়েছে, জাতি তাদের কাছে ভালো কিছু পায় নাই, ঠিক কিনা বলে? আমাদের ছেলেগুলোকে, তাদের মেধাগুলোকে যারা নষ্ট করেছে অস্ত্র দিয়ে, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে অস্ত্রের জঞ্জনানি দেখায়া সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে, রুমের দরজা বন্ধ করে নামাজি ছাত্রদের উপরে যারা হাত তুলেছে, ওই কালো হাত আল্লাহ তাআলা ভেঙে দিয়েছে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। এই জন্য স্লোগানের ভিতরে দেখছেন, ওর স্লোগান দেখেই বোঝা যাচ্ছে ইমানি জজবার শক্তি আছে, ঠিক কিনা বলে? আমি দেখতে পাচ্ছি এই স্লোগানের পরে মানুষ দৌড়ায় চলে আসছে। আজ এই কথা প্রতীয়মান হচ্ছে, যেইভাবে নিষিদ্ধ করা শুরু হয়েছে, আগে দেখতাম কোরআনুল কারীমের কিতাব পাওয়া গেলে জঙ্গি তহমত দিয়ে নিষিদ্ধ করা হতো, ঠিক কিনা বলে? বলা হতো কয়েকজন মিলে গোপন বৈঠক করছে, আসলে সেখানে কোরআনুল কারীমের একটু তেলাওয়াত হতো, অনুবাদ হতো, এটাকে গোপন বৈঠক বলে তারা চালায় দিত। কিন্তু এখন তাদের কি অবস্থা, পালানোর জায়গা এখন কিন্তু খুঁজে পাচ্ছে না, ঠিক কিনা বলে? আমি সহানুভূতি দেখাই বলতে চাই, সময় এখনো বাকি আছে, শুধুমাত্র ফিরে আসেন ইসলামের দিকে, নচেত বাঁচার কোন উপায় মুসলমানদের থাকতে পারে না, ঠিক কিনা বলে? আজকে ছাত্রদের দিকে উদারতা আহ্বান জানাবো। আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন, এই লক্ষ্য যদি ছাত্র জনতার না হয়, 5 আগস্টের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে। কারণ 5 আগস্টের ছাত্ররা যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে অকাতরে, তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনজাস্টিস আর চাই না, আমরা ন্যায় আর ইনসাফ চাই। ন্যায় আর ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের কাছে আপনার আশা লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেওয়ার মধ্য দিয়ে যে মহৎ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। আপনারা দেখতেও পাচ্ছেন, আজকে টুকটাক গ্রেপ্তারও শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? কোন দিকে যে যাবে আল্লাহ ভালো জানে। এই জন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলি, সময় এখনো আছে। আপনারা যুবক, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলে? এই জন্য যেই যুবকরা ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, আমরা আজকের মাহফিল থেকে উদারতা আহ্বান জানাই। বিভিন্ন নেতার পিছনে অনেক স্লোগান দিয়েছ, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ভণ্ডামি স্লোগান বাদ দিয়ে এক আল্লাহর নামে স্লোগান তোলা লাগবে, ঠিক কিনা বলে? ইসলামের শত্রুরা, দুনিয়ার মুসলিম, তাহলে আপনারা বুঝে গেছেন সবাই। আজকের এই মাহফিল থেকে আমরা পরিষ্কার আহ্বান জানাচ্ছি, যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে হয়, কোরআনের দিকে আসতেই হবে, বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলে? এটা যদি বুঝতে বুঝতে 5 বছর সময় লাগে,
এই 5 বছর আমাদের জন্য দুর্দিন থাকবে, কালো অন্ধকার থাকবে। 10 বছর যদি সময় লাগে 10 বছর অন্ধকার থাকবে, 20 বছর যদি সময় লাগে 20 বছর অন্ধকার থাকবে। নামে বেনামে মুসলমানদের উপরে জুলুম করা হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের এখান থেকে আমরা সবাইকে বুঝাই দিতে চাই, মৌতের আগে সোজা হয়ে মরেন, নাইলে কবর আপনারে চিনবে না, ঠিক কিনা বলে? এখনই মাটি চিনতেছে না আপনাদের দুনিয়ার মধ্যে। যেই পুলিশ আপনাকে হেলমেট দিত, যেই পুলিশ তার পিস্তল আপনার হাতে উঠায় দিত, যেই পুলিশের সঙ্গে একত্রে মিলেমিশে গুলি করতেন, সেই পুলিশ এখন আপনারে হন্য হয়ে খুঁজতেছে, ঠিক কিনা বলে? এজন্য নিজেদের শুধরায় নেন। আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করি। যেহেতু আমি হেলমেট বাহিনী এখন আর নাই, আর কিসের হেলমেট বাহিনী, এখন মাঝে মাঝে হেলমেট পরে বের হবে যাতে কেউ চিনতে না পারে। এখন দেখবেন আগে তারা কখনো মাস্ক ব্যবহার করতো না, এখন দেখবেন মাস্ক পরে হঠাৎ একটা ঝাটিকা মিছিল দেয়, একটা স্লোগান সামনের দিকে দিলে পিছনে 10 বার তাকায়, ঠিক কিনা বলে? ক্ষমতা এরকম ঠুনকো জিনিসের না। এজন্য ক্ষমতার জিনিসটি সব বাদ দিয়ে আজকে একটু মৌতের বিষয়ে কথা বলি। শুনতে রাজি আছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলছেন, যেখানে পালাও মৌত থেকে তোমরা পালাতে পারবা। যেখানেই তোমরা পালায় যাও মৌত থেকে পালাতে পারবা না। মৌত তোমাকে ধরে ফেলবে। অদৃশ্যের এক জগৎ, কবরের উপরের অংশ আমরা দেখি, নিচের অংশ দেখি না। এই নিচের অংশের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক সেদিন খবর দিবেন, কি কি আপনি করেছেন সব সেদিন মালিক জানায় দিবে। অনেকের মা চলে গেছে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেন সব খুলে রেখে দিয়েছে। মায়ের গুনাহগুলা খুলে রাখতে পারেন নাই। বাপ চলে গেছে, স্মৃতিগুলা সব রয়ে গেছে। বাপের গুনাহগুলা খুলে রাখতে পারেন নাই। বাপের হাতের ঘড়ি রয়ে গেছে, আংটি রয়ে গেছে, সুন্দর পাঞ্জাবিটা এখনো দেখলে বাপের কথা মনে পড়ে। কিন্তু বাপ চলে গেছে, কবরের উপরের অংশ দেখেন, নিচের অংশ দেখেন না। আল্লাহ নবী লাশ সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে স্মরণ করায় দিতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। আজকেও নামাজগুলো গিয়েছে ফজর থেকে এশা পর্যন্ত। আপনি ইমামের পিছনে দাঁড়িয়েছেন, জুমার নামাজ পড়বেন, ইমামের পিছনে দাঁড়াবেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জুমা কিংবা ঈদের নামাজ
সব ইমামের পিছে দাঁড়ায় পড়বেন। এমন একটা নামাজ একদিন আপনার উপরে দাঁড়ায় যাবে, আপনাকে সামনে শোয়া দেওয়া হবে, ইমাম আপনার পিছনে দাঁড়াবে, আপনাকে সামনে নিয়ে ইমাম দাঁড়ায় যাবে, আর সব দৃশ্যগুলা কেমন অদৃশ্যের মতো হয়ে যাবে। আপনাকে মাটির নিচে শোয়া দিয়ে আসা হবে, হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, আপনি পায়ের আওয়াজ শুনবেন, সন্তান চলে যাচ্ছে বা পায়ের আওয়াজ শুনবে, এই তো আমার ছেলেটা চলে যাচ্ছে। সেদিন স্ত্রী স্বামীকে রেখে চলে আসবে, স্বামী তার স্ত্রীকে ঘুম পড়ায় চলে আসবে। লোকটা সেদিন সব শুনবে। যখন আত্মীয় স্বজন 40 কদম চলে আসবে, ফেরেশতা এসে প্রশ্ন শুরু করবে, খুবই কমন প্রশ্ন। আপনারা সবাই প্রশ্ন জানেন তো? প্রশ্ন যেহেতু জানেন, প্রশ্নের কথাটা না বললাম, একেবারে কমন প্রশ্ন। কিন্তু এত কমন হওয়ার পরেও বড় বড় ব্যক্তি সেদিন প্রশ্নের উত্তর দিতে পারবে? ফেরেশতা যাবে, এমন ফেরেশতা যখনই আপনি উত্তর দিতে পারবেন না, অন্ধ ফেরেশতা যাবে, হাতের ভিতরে লোহার হাতুড়ি নিয়ে ফায়াদরিবুহু দারবাতান বিল হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, অন্ধ যদি হয় সে দেখবে কোনটা কান, কোনটা মাথা, কোনটা চক্ষু? কিছু দেখবে না। চতুর্দিকে যখন আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, ব্যক্তিটা এমন ভাবে চিৎকার মারবে। মাঝে মাঝে দেখবেন কবরস্থানের পাশে একটা গরু বেঁধে রাখছে, গরুটা দৌড় মেরে রশি ছিঁড়ে চলে যাচ্ছে। ছাগল বেঁধে রাখছেন, দৌড় মেরে চলে যাচ্ছে। সব সৃষ্টি কবরের সেই মায়ের আযাব শুনে, শুধুমাত্র দুইটা সৃষ্টি শুনে না, একটা সৃষ্টির নাম হলো আমার আপনার মতো মানুষ, আর আরেকটা সৃষ্টির নাম হলো জিন। মানুষ আর জিন শুধু শুনে না, সবাই শুনতে পায়। আল্লাহ নবী বলেন, একদিনের দৃশ্য যদি তোমরা দেখতে পেতে, কি চলে কবরের ভিতরে, একদিনের দৃশ্য যদি তোমরা দেখতে পেতে, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা ভুলে যেতে, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমাদের মনে পড়তো না, সব তোমাদের মাথা থেকে চলে যেত। এক নজর যদি কবরের ভিতরে দৃশ্য দেখতেন, সেই কবরের দৃশ্য আল্লাহর নবীকে আল্লাহ মাঝে মাঝে দেখিয়েছেন। নবীজির কপাল থেকে অজর দ্বারায় ঘাম ঝরে ঝরে পড়েছে। একদিনের ঘটনা বলি, আল্লাহর নবী যাচ্ছেন কবরের পাশ দিয়ে, আল্লাহ পাক কবরের দৃশ্যটা খুলে দিছেন। একজন সাহাবীর কবর, নবীজি নজর করে দেখে কবর এমন চাপ মেরেছে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে আসছে। জোরে করে আল্লাহু আকবার। বাম দিকের হাড় গুলো ডান দিকে চলে আসছে। আল্লাহ নবী বড় নরম দিলের মানুষ, নবীজির বড় মায়া লেগে গেছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলে ফেললেন এ আযাব দেখে, ইয়া
বললাম। এবার নবীজি হঠাৎ করেই কেন যেন বললেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আর দেরি করলাম না, নবীজির সঙ্গে আল্লাহু আকবার বলে উঠলাম। জোরে করে আল্লাহু আকবার। এরপরে দেখলাম নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানিগুলো গড়িয়ে পড়ছে। আবার হঠাৎ করে নবীজি কি দেখে যেন মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি এই কাজগুলো কেন করলেন? আল্লাহ নবী বললেন একটু আগেই দেখলাম পুরা কবরটা বিভীষিকাময় হয়ে গেছে, ডানের মাটিগুলা এমন ভাবে চাপ মেরেছে, বাম দিকে চলে আসছে, বামের মাটিগুলা এমন ভাবে চাপ মেরেছে ডান দিকে চলে আসছে। আমি নবী যখন সুবহানাল্লাহ বলেছি, তোমরাও যখন সুবহানাল্লাহ বলছো, আমি নবী যখন আল্লাহু আকবার বলেছি, তোমরাও যখন আল্লাহু আকবার বলেছ, আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেছে। আবার কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, ওই কবরে যাবেন এটা কি মনে হয়? মনে হয় না। কথা কন, যাবেন মনে হয়? বন্ধের হক ঠকায় কবরে গেলে চাপ আছে না নাই? সবাই কিন্তু আছে কইলেন না। হুজুর গাজীপুর এলাকার জমি যে দাম, আর কোনাবাড়ির উপায় নাই হুজুর, বন্যিত কিল্লিগা আল্লাহ আমগরে দুনিয়া ফাড়াইছে একটু খায়া যায়। আহা, কেউ দুনিয়াতে কিছু নিয়ে যেতে পারে না, কিচ্ছু নিতে পারে না। কি নিবেন আপনি? এই যে এখন যদি মরে যায় মোবাইলটা নিতে পারবো? এখন যদি আমার মওত হয় এই মোবাইল কবরে যাবে? এই যে আমার ফ্যাশন ঘড়ি টড়ি চশমা টশমা হাবি যাবি কিছু যাবে, শুধু আমলটা আল্লাহর কাছে যাবে। কেমন যাবে? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠবে, লোকটা কবি তুমি কি? সব রাইখা এলাম, আত্মীয় স্বজন টাকা পয়সা সব রয়ে গেছে, তুমি কি? নামাজ বলবে আমি তোমার নামাজ তোমার জন্য দাঁড়িয়ে গেছি, সাক্ষী হয়ে গেলাম। আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। নামাজের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি নাও, যেমনে কম কইছেন, নামাজি বেশি না কম? মাশাআল্লাহ, যুবকরা কম, নামাজি বেশি না কম? যুবকরা হুজুর বয়স হয়েছে না তো, আমরা ফুলাফা। 10 বছরের পরে নামাজ আর ছেড়ে দেওয়ার এখনকার যে যুগ, 10 বছর তো দূরে রাখলাম, এখনকার যুগে 10 বছর হইলে নামাজ ফরজ, খালি ফিডিয়া ফাটায় না, যেমনিও নামাজে নিতে হবে। এখনকার ফুলা মানে বুঝেন এমন কোন জিনিস আছে? বাপে স্মার্টফোন চালাইতে পারে না, ফুলা ঠিকই পারে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন 5 বছরের ছেলে বাপরে তুমি কি বুঝবা, বাপে ঠিকই কইছস, এর লিগে তো আমার বয়স 50, তোর বয়স 5 বছর। এবার চিন্তা করেন, নামাজ যারা এখনো পড়লেন না, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ। কবরের ভিতরে কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষীও নাই, বরং আপনার বিপক্ষে নামাজ দাঁড়ায় যাবে। আল্লাহ এই গাদ্দাররে আপনি ছেড়ে দিন, শুধু এইটাই বলবেন। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। দাগি দাগি আসামির সঙ্গে জায়গা হবে
ফেরাউন আপনার সঙ্গী হবে, হামান আপনার সঙ্গী হবে, কারুন আপনার সঙ্গী হবে, উবাই বিন খালাফ সঙ্গী হয়ে যাবে। এত দাগী আসামি আপনার জাহান্নামের সঙ্গী হবে। আর যদি নামাজি হতে পারেন, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট দিচ্ছে আপনাদের? ওয়াজ শুনবেন কতক্ষণ? এই যে একটু আগে কইছি 1 ঘন্টা, অনেক আগে কয় 1 ঘন্টা, এখন 1 ঘন্টা আর আগের 1 ঘন্টা একটা জিনিস, আধা ঘন্টা ওয়াজ শেষ। এই যে মাশাআল্লাহ, আমরা আছেন না? এত লম্বা ওয়াজের দরকার, নামাজ পড়বেন কোন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নামাজটা পড়বেন টান টান করে হাতগুলো আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, একজন তাকবীর দেন তো আল্লাহর নামে। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো আপনাদের? নামাজ পড়তে রাজি আছেন সবাই? এক বাক্যে রাজি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই তো আপনাদের সুন্দর একটা মনোযোগ বসছে। এবার বলেন তো, আল্লাহ কি আমার কাছে খুব বেশি জিনিস চাইছে? এবার একটু আপনারা কোন, খুব বেশি কিছু কি আল্লাহ আপনার কাছে চাইছে? একটা গরুর জীবন আপনি চিন্তা করেন, জীবদ্দশায় তার দুধ আপনি খেলেন, জবাই করে গোশত খেলেন, চামড়া দিয়ে জুতা পর্যন্ত বানালেন, হাড্ডিগুলা দিয়ে মেলামাইনের প্লেট গুলা বানাইলেন, ঠিক কিনা? মেলামাইনের প্লেট গুলো আপনি বানাইলেন, প্লেট বানাইলেন তার হাড়গুলো দিয়ে, দাঁতগুলো দিয়ে পর্যন্ত আপনি চিরুনি বানাইলেন, কত কিছু বানাইলেন, কোনো কিছু বাদ নাই। এমনকি তার যেটা ভুঁড়ি, ওইটা দিয়া অনেকে ঢুল বানায়। আপনি বুঝতেছেন হিসাবটা? এমনকি ভুঁড়ি শুধু না, এখন ভুঁড়ির ভিতরে যে ময়লা আবর্জনা, এইটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দামি প্রোডাক্ট হিসেবে এখন বাইরের দেশে চলে যাচ্ছে, ঠিক না ভাই? একটা গরুর দিয়ে চিন্তা করেন, সারা জীবন গলায় ধরে টানলেন, কত কিছু করলেন, একটা গরু যদি আপনার উপরে খেপে, আপনি থাকতে পারবেন? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি মেনে নিন। গরু আপনার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, আর আপনি মানুষ, আল্লাহ আপনাকে সেরা বানিয়েছে, একটু একটু ইবাদত চেয়েছে। আল্লাহ নবীর বড় আদরের সাহাবী, নাম রবিআ, আল্লাহ নবীর কাছে 4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসছে। 11 বছর বয়স, কত দূর থেকে? চিন্তা করেন, আঙ্গু ফুলা মানে 4 কিলো দূরে যাইতে পারতো? সেই বীরে খাস ওই জায়গা থেকে পানি নিয়ে আসছে নবীজির জন্য। নবীজি ওযু করবে, পানিটা মিষ্টি মিষ্টি ছিল। নবীজি স্বপ্ন দেখছে, পরে থুতু নিক্ষেপ করছে ওই পানিতে। ঘুম থেকে উঠে নবীজি নিজে বলতেন, বিইরি, এটা আমার কূপ, এই কূপের পানিটা মিষ্টি মিষ্টি লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই 4 কিলোমিটার দূর থেকে গিয়ে পানি নিয়ে আসছে। সাহাবী যখন পানিটা এনে দিচ্ছে, নবীজির খুব মায়া লাগছে। আল্লাহ নবী বললেন, রবিআ, তোমার তো কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, মসজিদে নববীতে ঘুমাও। আজকে কিছু একটা আমার কাছে চাও, আমি নবী তোমাকে দিতে চাই। রবিআ, আমার কাছে চাও। রবিআ নবীজিকে বলে, নবীজি অন্য কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো এমন একটা দোয়া করে দেন। বলেন আল্লাহু আকবার। নবীজি অন্য কিছু দরকার নেই, টাকা পয়সা ধন দৌলত এগুলা চাই না, আপনি শুধুমাত্র আমার জন্য দোয়া করেন,
আপনার সঙ্গে যেন জান্নাতে আমার একটা ঘর, আমার একটা বাড়ি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি বলল ঠিক আছে, আচ্ছা ওইটা তো দোয়া করব, এখন নগদ কিছু একটা চাও। সাহাবী বললেন রাসূল নগদ কিছু লাগবে না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, জান্নাতে একসঙ্গে থাকব এমন একটা দোয়া আল্লাহর কাছে করেন। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে আমাদেরকেও শোনায় দিলেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দাও। যদি আমি আপনিও সিজদা দিতে পারি, নবীর ঘরের পাশে যিনি ঘর বানায়া সম্মানিত বানায় দিবেন তিনি কে? 70-80 রাকাত। আরে কথা কয় না, 70-80 রাকাত। কত রাকাত? মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত হইল 4 রাকাত, আরো 2 রাকাত হইল 6 রাকাত, আরো 2 রাকাত হলো কত? আর আমাদের দেশে এত বুজুর্গ আছে 70-80 রাকাত পড়ছে, এখন দেশ হলে বাপরে বাপ। এরপরে দেখা গেছে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, উনি 70-80 রাকাত পড়তো না, পড়বো কে? কোনটা রুকু কোনটা সেজদা বোঝার কোনো উপায় নেই। 70-80 রাকাত পড়ছে, সারা জীবন মানুষের কইছে আসে খেলা হবে, কিন্তু খেলা যখন ডাক দেওয়া হয়েছে এখন আর উনি নাই, ঠিক কিনা বলে? এই জন্য আপনাদেরকে সোজা সাপটা বলি, আজকে থেকে নিয়ত করবেন এই দেশ আমাদের গড়তে হবে আমাদেরকে, ঠিক কিনা বলে? মৌতের আগে ইমানদার হয়ে মরেন, মুত্তাকি হয়ে মরেন, না হলে কবর আপনাকে জায়গা দিবে না। দুনিয়ার জীবনে অগ্নিকন্যা হতে পারেন, কবরের মাটি পর্যন্ত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এজন্য একটু হিসাব করেন, কবর সেদিন কাদেরকে চিনবে কাদেরকে চিনবে না জানা দরকার আছে না? নাই? কবর সেদিন কাকে চিনবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদতেন আর বলতেন, কবরের মাটিরে মাকানুকা তাহতাত তুরাব, তোর জায়গা মাটির নিচে হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার জায়গা মাটির নিচে হয়ে যাবে, তুমি একদিন লাশ হয়ে যাবে। আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর এত কাছের সঙ্গী, নবীজির এত আপন হওয়ার পরেও তিনি বারবার বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, এই মাটির নিচে তোমার জায়গা হবে। হযরত ওসমান কবরের মাটি দেখলেই হাউমাউ করে কাঁদতেন। লোকেরা প্রশ্ন করত, এত পরিমাণ কান্না করার কারণ কি? হযরত ওসমান বলতেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এইটা হলো আখিরাতের প্রথম ধাপ। এই কবরে যদি আল্লাহ খুশি হয়ে যান, সব ধাপে আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেই কবরের প্রস্তুতি কি আমাদের আছে? জোরে বলেন আছে? 2-3 জনে কইছে হুজুর আছে। নাই নাই আছে। এবার একটু দেখি কার কার আছে, একটু হিসাব করে নেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পিছনের দিকে তাকায় দেখেন 2-1 লোক আসতেছে মাশাআল্লাহ। এই 2-1 জনের শোনানোর দায়িত্ব তো আমগর, কি কর? এজন্য আমরা সবাই মনোযোগ সহকারে বসছি, মনোযোগ সহকারে আবার উঠব ইনশাআল্লাহ। কবরে যাবেন সন্দেহ আছে? যেটা শেষ হলে কবরে যাবেন এটার নাম রূহ। এটার নাম কি? জোরে কোন কি? ওজন কত? নাই। ওজন কত? না, এটা সায়েন্টিস্টরা অনেকবার গবেষণা করছে যে রুহটার ওজন কত। একবার দেখছে 20 গ্রামের মতো, একবার দেখছে 22 গ্রাম,
একবার দেখছে 26 গ্রাম, আবার দেখছে রুহুটা চলে গেছে, পরে শরীরের ওজন বেড়ে গেছে। মানে আসলে এটা কি জিনিস একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে করে আল্লাহ। এই রুহুটা চলে যাবে, আমাকে আর কোনো দিনের জন্য আজহারি বলা হবে না। মাইকে এলান হয়ে যাবে, একটু পরে লাশ আসবে, একটু পরে লাশ আসবে। লোকেরা এসে বলবে লাশের গোসল হয়েছে, এবার লাশের জানাজা পড়ান। এরপরে লাশটা দাফন করে দেয়। কোটি টাকা খরচ করে দুনিয়ার কত ইন্টেরিয়র ডিজাইন করে বাসাটা সাজিয়েছে, এই সব পরে থাকবে। আপনি আমি শুধু একা শূন্য হাতে যাওয়া লাগবে। আল্লাহ পাক সেদিন যদি বলে গোলাম তোর উপরে খুশি হয়ে গেলাম। নবীজি ইন্তেকালের মাত্র 10 দিন আগে উহুদ প্রান্তের সামনে চলে গেলেন, যেখানে আমির হামজা চাচা শুয়ে আছে, হানজালা শুয়ে আছে, কত সাহাবী শুয়ে আছে। আল্লাহ নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালু ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা, আল্লাহর ওয়াদাগুলো তোমরা পুরোপুরি পেয়েছো। আল্লাহর ওয়াদাগুলো দেখে ফেলেছো। অচিরেই আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। দুনিয়ার মধ্যে আর বেশি দিন নাই, আমি নবীও চলে যাব। আল্লাহর ওয়াদাগুলো আমি নবীও দেখব। আজকে যদি আপনি চিন্তা করেন, ইন্তেকালের আগে দাঁড়ায় আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছিলেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে দাঁড়ায় আমি নবীর বিরুদ্ধে প্রতিশোধ চেও না। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়ছেন। নবীজি কি বলেন, আপনি না খেয়ে খাইয়েছেন, বড় ভাইয়ের চাইতে বেশি আদর করছেন, বাবার চাইতে বেশি স্নেহ করছেন, মায়া মমতা দিয়ে আগলে রাখছেন। নবী আপনি আমাদের উপরে জুলুম করবেন? নবীজি ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে প্রতিশোধ নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ছুরি ঢুকায় দিয়েছে আবু লুলু আল মাজুসি। খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর সেই সময়ে 6 জনের নাম ঘোষণা করলেন, আমার পরে খলিফা অমুক অমুক হতে পারে। 6 জনের নাম ঘোষণা করে গেলেন। তখনও তিনি বারবার বলতেছিলেন, আমি তোমাদের খলিফা ছিলাম, তোমাদের চাইতে সেরা ছিলাম না। যদি কোনো ভুল করে থাকি, হায়াত থাকতে থাকতে প্রতিশোধ নিয়ে নাও, হায়াত থাকতে থাকতে প্রতিশোধ নিয়ে নাও। আর জমিনের উপরে যা ইচ্ছা তাই করলেন। 16 বছর আলেমদেরকে জেলে নিলেন, মানুষকে অত্যাচার করলেন, ঘর বাড়ি ভাঙলেন, ঘুমাতে দেন নাই। আল্লাহর আদালতে তো শাস্তি হবে, দুনিয়ার মাটি আপনাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলে? কি পাইছেন দুনিয়ার এখন? দুনিয়া পাই টু পাই মানুষকে বুঝাই দেয়, তোরে আমি ছাড় দিব না। দুনিয়া পাই টু পাই মানুষকে বুঝাই দেয়, আমি তোরে ছাড় দিব না।
এই কবর দেশেতে যাওয়ার আগে দুনিয়ার অবস্থা যদি ভালো বানাতে চান, আমার আপনার পরিবর্তন হওয়া লাগবে সবার আগে। ঠিক কিনা বলেন? কখন থেকে পরিবর্তন হবেন? মাশাআল্লাহ, সামনের শ্রোতারা যারা আছেন মনোযোগ আমার মনে হয় 100-র উপরে। পিছনের একজন শুধু উঠার চিন্তা করছে, উনি বসলে মাশাআল্লাহ। অনেকের বৃষ্টি বৃষ্টি তো আজকে একটু ইস্তিনজা ধরতে পারে, 1 নম্বরে যেতে পারেন, 2 নম্বরেও যেতে পারেন, কিন্তু 3 নাম্বার এটা কি জানেন? কিটা না ভাই যাও না। কিছু লোক আছে এরকম বৃষ্টি বৃষ্টি আসলে এরা চিন্তা করে ধোঁয়াযুক্ত ললিপপটা খেয়ে আসে, কারণ এটার যদি আসল নামটা আমার মুখ দিয়ে লই এটা মানানশীল হয়। এই জন্য আমি এটারে স্বাভাবিক কিছু বলি না, এটারে বলি ধোঁয়াযুক্ত ললিপপ। এরকম ধোঁয়াযুক্ত ললিপপ এখন পোলাপানে খায়, কি চালাকের চালাক ভাব যাতে না বুঝে। এখন নতুন একটা বেরিয়েছে, এটা ইলেকট্রিক সিগারেট। ও ঠিক কইছে একজনে, যে একজনে কইছে আল্লাহ জানে। আমি এবার বিমানে বসে হতবাক, দেখি এক অ্যারাবিয়ানের পাশে বসছি। তো অ্যারাবিয়ান কিছুক্ষণ পরে পরে হেদে যে মুরাকাবার মতো একটু চুপ করে এরকম বয়ে থাকে। আমি চিন্তা করলাম যে অ্যারাবিয়ান মানুষ আসলে এরা কোন পদের বোঝা যায়। তা আমি দেখলাম একটু পরে পরে চুপ করে কি জানি ধ্যানমগ্ন, আবার খানিকটা সময় কথা কয় না। পরে আমি দেখি হাতের মধ্যে ছোট্ট একটা এরকম ডিভাইসের মতো। আমি চিন্তা করলাম কিরে, সিগারেট খেলে তো ধরা পড়বে। আমি একটু পরে দেখি যে আস্তে আস্তে খুব নিয়মতান্ত্রিক দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আস্তে আস্তে করে একটু হাওয়া ছাড়তেছে। আমি কইলাম কিরে তুই এনে বলছে সিগারেট খেতেছস? না শেখ, হাদা সাগায়ের আদি, এটা সাধারণ সিগারেট। আমি কইলাম এটা কিরকম? এটা হচ্ছে সাগায়ের বিশাহান, এটা রিচার্জেবল সিগারেট। আমি নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? সিগারেট আবার রিচার্জেবল? কয় না, এটা চার্জ দিলে পরে মাল মশলা সব দেওয়া থাকে, বাস অটোই কাজ হয়। আমি চিন্তা করলাম হায় রে হায়, এই যদি হয় এখন অবস্থা, এরকম রিচার্জেবল সিগারেট কি বাংলাদেশও আসছে নাকি? যেমনি কইছেন আপনারা আছে, মনে এনো কিছু আছে আছে। এই সমস্ত সিগারেট যতগুলো আছে ধোঁয়া আর দুঃখ আর দুখান, পুরাটা জাহান্নামীদের খাবার। ধোঁয়া আর দুর্গন্ধ জাহান্নামের খাবার হবে। আজকে থেকে নিয়ত করেন এগুলা খাবো না। পারবেন ইনশাআল্লাহ? তাহলে কবরে গেলে ফাটা যাইতে দেরি, ফিটনির দেরি নেই। এই জন্য আজকে থেকে নিয়ত করেন আর সিগারেট টিগারেট খাবেন না। অভ্যাস যাইতে যা যা লাগে সব করবেন, লাগলে আপনি কাঁঠালের পাতা খাইবেন। কাঁঠাল পাতা এমনি সিরান সিবাইবেন, তোর শাস্তি জিব্বা এত কিছু থাকতে সিগারেট কিনলে তোর পছন্দ হইল। দেখবেন বেশি দিন আপনার অভ্যাস থাকতো না। কাঁঠালের পাতা খাওয়ার পরও যদি অভ্যাস মাঝে মাঝে ওইদিকে টানে, যে কচুর মধ্যে গলা চুলকাবে, কচুর পাতাটা লয়ে কতক্ষণ খাইবেন, তাহলে অভ্যাস থাকবো? আরে কথা কয় না, থাকবো? এবার আসেন আজকের মাহফিলের মৌলিক কথা বলি। কবর দেশেতে আমি আপনি যাব, বড় একা হয়ে যাব। সেই কবরে নামাজ আমার পক্ষে দাঁড়ায় যাবে, রোজা আমার পক্ষে দাঁড়ায় যাবে। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কোরআন দাঁড়ায় যাবে, লোকটা দেখবে আমলগুলা দাঁড়ায় আছে। অন্ধকার কবরে আমলকে সঙ্গী বানায়া বান্দার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আল্লাহ বলবেন, গোলাম আয়, তোর লগে একটু বুঝা পড়াও। কিও? জোরে কন, কিও? এই বুঝা পড়া কেমন কঠিন! এই বুঝা পড়াটা এত কঠিন, আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জবাব দে,
দুনিয়ার জীবনে আপনি বিচারপতি বসাইছেন মানিক্কার মতো। আরে কথা কয় না? হায়রে হায়রে, মানিক্কা 60-70 লাখ টাকা লইয়াও বাঁচতে পারে না, কলা পাতার মধ্যে গিয়ে শুইছে। এরপরে তারে গলার ভিতরে গামছা লাগায় যেমনি টানছে, আমার মায়া লাগছে দেখে। গামছা দিয়ে টানে আর কয়, তুই মানিক্কা না? হ মানিক্কা। আরে আমি কি দেখি বানাই কইছি? ডাইরেক্ট এমনি টান দিছে আর কয়, তুই মানিক্কা না? হ মানিক্কা। এবার চিন্তা করেন, এই মানিক্কা মার্কা লোকেরা বুঝে না, মাটি তাদেরকে সাথ দেয় নাই, কবর তাদেরকে সাথ দেওয়ার প্রশ্নই আসে না। ঠিক কিনা বল? আজকের মাহফিল থেকে পরিষ্কার জানেন, আল্লাহ পাক সেদিন বলবে, তুই তোর আমল নামাটা একটু পড়ে শোনা। মান্নু কি শাহানাত, যাকে আল্লাহ বলবেন পার জবাব দে, ওই লোকটার যাওয়ার কোনো উপায় নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তেমন কোন আমল করতে পারি না গুনাহ ছাড়া, তেমন কোন আমল মোটেও আমাদের নাই। মালিক তুমি বেকসুর যাদেরকে খালাস করে দিবা, ওই দলে শামিল করে নবীর খাতিরে ছোট ছোট আমল গুলাকে কবুল করে মাফ করে দিয়েন, পড়ে না আমি। সেদিন আল্লাহ পাক এক লোকরে ডাক দিব, গোলামি দিগায়, তোর গুনাহটি দেখতেছস? লোকটা তাকায় বলবে, আল্লাহ সবই তো আমার গুনাহ। 99টা খাতা ভর্তি গুনাহ। এক একটা খাতা কত বড়! আখিরাতের এক একজন মানুষের চোখের সামনে দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এক একটা খাতা হবে এত বড়। জোরে করে আল্লাহু আকবার। স্বাভাবিক এই মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ, পিছনে একজন হাত এমনি দিয়ে রাখছেন, আমি কিন্তু এটা দেখতেছি। না না না, এটা কোনো অসুবিধা নাই তো। যে মনে করছে এমনি রয়েছে, এখন নাউজুবিল্লাহ, হুজুরে মনে হয় আমার হলে কি ওয়াজটা দিব। তো দেখেন, এই যে এখানে দাঁড়াইছে, আমি কিন্তু দেখতেছি, আলহামদুলিল্লাহ খুব মনোযোগ নিয়ে শুনতেছি। এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই দূর আমি দেখতেছি, ওই যে লাইট জ্বলতেছে, এটা আমি দেখতেছি। এবার চিন্তা করেন, এক একটা খাতা যদি এর দুর্বড়ই হয়, তাহলে গুনাহ কম লেখা না বেশি লেখা? আর প্রতিদিন গুনাহ যে করছেন, কম না বেশি? এই জন্য রাত্রে ঘুমানোর সময় একটা বার চিন্তা করে করে ঘুমাইবেন যে আল্লাহ একদিনে কতগুলো গুনাহ করছে। আপনি বোবার মতো হয়ে যাবেন, কথা বলতে পারবেন, চোখ দিয়ে আপনার গড়ায় গড়ায় পানি পড়বে। এটাকে আরবিতে বলে মুহাসাবা, আত্মসমালোচনা। এটা প্রত্যেকটা মানুষের মৃত্যুর প্রস্তুতির জন্য পূর্ণ হাতিয়ার, পূর্ব হাতিয়ার, অনন্য হাতিয়ার হচ্ছে নিজে নিজে সমালোচনা করা। আমরা এটা করি না, আমরা সাধ্য অনুযায়ী মানুষের সমালোচনা করি। হাই রে, অনেকে এখন দেখবেন সাধ্য অনুযায়ী কয়, আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল, চাইলের দাম কম আছিল, আলুটা 60 হয়ে গেল হঠাৎ করে, তোর পেঁয়াজটার দাম বাড়লো, মরিচটা হঠাৎ করে 400-500 টাকা কেজি, কাঁচা বাজারে দাম বাড়ছে, না আগেই ভালো ছিল। আপনি চিন্তা করেন, এই যে ফসা আলু, ফসা পেঁয়াজ, ফসা ডিমের যুগে আপনি নিজে কতটা ফুটছেন, এই ফসার কারণে দিন দিন জিনিসের দাম বাড়ে, আবার হঠাৎ করে কমে। ঠিক কিনা বলে? আগে এরকম আসেননি? যারা না কইছে এরা না বুঝছি না কইছে। আগের একটা যুগ ছিল, এইখানেও এরকম লোক থাকতে পারে 100 টাকা দিয়ে আস্তা গরু কিনছে, ছিল নি? দিকেরা আছে। আচ্ছা, 1000 টাকা দিয়ে কিনছেন, এরকম কেউ আসেন না? মাশাআল্লাহ, উনি তো হেদিনের লোক, উনি বলে 1000 টাকা কিনছে। মাশাআল্লাহ, দেখছেন? মাশাআল্লাহ। তাই একটু চিন্তা করেন, 1000 টাকা দিয়ে উনি গরু কিনছে। ওনার নাম আসলাম ব্যাপারে। সামনে একটা গরুর দড়ির দাম হইব 1000 টাকা। ঠিক কিনা বলে? ক্রিপ্টো কারেন্সি চলছে সারা ওয়ার্ল্ডের ভিতরে।
রাসূল এটা হাদিসের মধ্যে বলে গেছেন, এমন একটা সময় আসবে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের সম্পদ বেড়ে যাবে, কিন্তু মানুষের মন ভরবে না টাকার জন্য। প্রত্যেকের কাছে কাছে টাকা থাকবে, এই নোটগুলা কমে যাবে, হাতে হাতে টাকাগুলা সব মেশিনের ভিতরে ঢুকে যাবে। একটু মিলায় দেখেন, পুরাপুরি এখন ক্রিপ্টোকারেন্সির একটা জমানা চলতেছে। টাকার মূল্য একেবারে কমে গেছে, নোটের কোনো মূল্য নাই। টাকা এখন কেউ বহন করে না, সবাই কার্ড নিয়ে থাকে। আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়া গেছি, সব লোকদের কাছে সুন্দর করে মেশিন দেওয়া আছে, মাহফিলে আসছে, সবাই একটু টান দিয়ে গেছে, খালি এরকম কার্ড সিস্টেম, ক্রিপ্টোকারেন্সি চলে আসে। আজকের এই মাহফিল থেকে এই সময়টাই যদি আপনি নিজেকে কবরের জন্য প্রস্তুত বানানোর চিন্তা করেন, মুহাসাবা, প্রতিনিয়ত ঘুমানোর আগে নিজের সমালোচনা করেন, কতগুলা গুনাহ হয়েছে একটু মনে করেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। ওই রাত যদি শেষ রাত হয়ে যায়, আন-নাওমু আখুল মাউত, মৌতের ভাইয়ের নাম হলো ঘুম। ওই ঘুম যদি মৌত হয়ে যায়, হতে পারে এই হিসাব করার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ওই যে এক লোকের লগে আল্লাহর বোঝাপড়া হইতেছে, আল্লাহ বলতেছে, গোলাম এই সব গুনাহ তোর। কয়টা খাতা? 99টা খাতা। জোরে কোন, কয়টা খাতা? 99টা খাতা ভর্তি গুনাহ। লোকটার এবার কানে কানে আল্লাহ বলবে, আল্লাহ লজ্জা দিবে না, বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? আচ্ছা কন্ত দেখি, যদ্দূর দৃষ্টি যায় এত বড় যদি এক একটা খাতা হয়, তাহলে গুনাহ কম না বেশি? এই লোকের কি বাঁচার উপায় থাকার কথা? আল্লাহ বলবে, তোর বাঁচার কি উপায় আছে? কয় না আল্লাহ, আমার বাঁচার কোনো উপায়। যখন এই কথা বলবে বাঁচার উপায় নেই, আমার আল্লাহ বলবেন, ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোর জন্য আমার কাছে আছে, যেই জিনিসটা দিয়ে তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক তৎক্ষণাৎ একটা বেতাকা, একটা আইডি কার্ড আল্লাহ পাক বের করবে। আপনারা মনে করছেন হুজুরের মনে আরো 1.5 ঘন্টা ওয়াজ করবো? না, এই আর একটুখানি আপনাদেরকে কষ্ট দেব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করছে কালকে জুমা পড়তে হুজুরের মনে তারা ছাড়বে না। আমি খুব লম্বা আলোচনা করবো না, যেহেতু আগামীকাল আমার সুদূর কুষ্টিয়ায় যেতে হবে, যদি আল্লাহ আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। তো যেহেতু লম্বা সফর, আবার জুমা পড়াইতে হবে, আর হয়তো 10-15 মিনিট একটু কষ্ট দিব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আরো কত? 1 ঘন্টা? জিরা 1 ঘন্টা আছে, ওনার 1 ঘন্টা শেষ হয় না। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আপনারা কি গান শুনতে চাইছেন? আমরা একটু ওয়াজ শুনতে চাইছেন? সব আছে না নাই? এই যে মাহফিলের ভিতরে কথাগুলো হচ্ছে, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? যদি একটা আয়াত বুঝে যান এখান থেকে, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। এমনও হতে পারে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ মাফ হবে, যাওয়ার পথে যদি মৌত হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কি? খুশি না বেজার? বেশি না কম? মাশাআল্লাহ। এবার আসেন, লোকটার সামনে আল্লাহ একটা বেতাকা বের করছে। বেতাকা মানে আইডি কার্ড। সবাই বলেন কি কার্ড? যখন আইডি কার্ডটা বের করছে, লোকটা দেখে কয়, মা হাদিহিল বেতাকা মা হাদিহিস সিজিল্লাত। আল্লাহ এত বড় বড় খাতার সামনে ছোট আইডি কার্ড দিয়ে কি হইব? আমার গুনাহ কি মাফ হইব? আল্লাহ পাক একদিকে 99টা খাতা ভর্তি পাল্লা, অন্যদিকে আইডি কার্ডটা রেখে দিবেন।
আইডি কার্ডের পাল্লা বাড়ি করে যিনি মাফ করে বান্দাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজা? আল্লাহর দয়া কম না বেশি? নবীজি সেদিন রেডি হয়ে থাকবে শুধু উম্মতরে খুঁজা নিতে, কোনটা আমার উম্মত। আচ্ছা এটা চিন্তা করেন, নবীজির জন্য আপনার যেমন মায়া, নবীজির মায়া কি আমাদের জন্য কম না বেশি? জীবনে কোনো দিন আমার মতো গুনাহগারটারে নবীজি দেখেনি, আমিও নবীজিরে দেখি নাই, কিন্তু নবীজির মায়া কেমন। নবীজি বলেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার ভাইগুলোকে এক নজর যদি দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বড় আশা নিয়ে বললেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনো দিন না দেখে আমি নবীর উপরে ঈমান আনবে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীরে দেখছেন? আমরা দেখিনি। নবী সেদিন আমাদের জন্য অপেক্ষা থাকবে, আল্লাহ কই আমার ভাইটা, চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওজুর পানিগুলা ঝকঝক করবে। নবীজি দেখি বলবে, আল্লাহ ওই তো আমার আদরের উম্মতটারে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ উম্মতেরে মাফ করে দেন না আল্লাহ, উম্মতরে একটু মাফ করে দেন না আল্লাহ। আল্লাহ উম্মতরে আপনি একটু পেরেশান মুক্ত করেন না আল্লাহ। নবী সেদিন আল্লাহর কাছে হয়রান পেরেশান হয়ে যখন বলবে, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলবে, নবী যাকে মনে চায় শাফাত করেন। শাফাত করা মাত্র যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? নবীজি সেদিন আল্লাহর কাছে একটা গর্ব করবে, আল্লাহর কাছে সেদিন দাঁড়া গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আল্লাহ একটু তাকায় দেখেন, এই সব উম্মত আমি নবীর উম্মত, অন্যান্য সব নবী মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার ভরে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত যারা এখানে বসছি, তারা সিনেমা দেখব, তারা বিটিএস ভক্ত, ফ্রি ফায়ার, পাবজি, বেনামাজি, বেপর্দা, সুদ ঘোষ, আজ তাকে দেখলে অবাক হয়ে যেতে হয়। সমাজের রন্ধ্রে 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 হারাম ঢুকে গেছে। চোখ দিয়ে আপনি যখন গুনাহ করেন, এটা একটা তীরের মতো অন্তরের ভিতরে বিঁধে যায়। একটা গুনাহ করলেন, অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে গেছে। এইভাবে 1000টা গুনাহ করলেন, 1000টা কালো দাগ পড়ে গেছে। আপনি 1,00,000টা গুনাহ করছেন, 1,00,000টা কালো দাগ পড়ে গেছে। একমাত্র এই কালো দাগ মুছার জন্য কোন রকম ঔষধ নেই, শুধুমাত্র ঔষধের নাম তাওবা। আর রুজু মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে নিজের যেমন খারাপ কাজের ভিতরে দেখতেন, এখন নিজেকে সওয়াবের কাজের দিকে দেখেন। আপনি বুঝবেন যিনি তাওবা কবুল করে ফেলেছেন তিনি কে। আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে বলি, মৌতের আগে 8টা বিষয়ে যেন স্বচক্ষে দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে কোন আমিন। কয়টা? আর জোরে। وأنحكم بينهم بما أنزل الله
বিচার চলবে শুধুমাত্র আল্লাহর বিধান দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, মুফতি সাহেব ফতোয়া দিছে। কি ফতোয়া? উনি ফতোয়া দিছে যে আমার কাছে কোনো কাগজই নেই, তালাকনামাই নেই। তালাকনামা না থাকলে কেমনে কি? আমরা ওনারে ফতোয়া দিয়ে দিচ্ছি, যদি কোনো বউ ঘরের বাইরে গিয়ে 3-4 মাস কাটায় দেয়, এরকম বউরে জামাই আর নিব? আর জামাই নিল এলাকাবাসী নিব? এলাকাবাসী যদি নেয়, অন্য এলাকার লোক এসে বলবে যে চলবে না। ঠিক কিনা বলে? এই জন্য চুপ্পু সাহেব, আমরা বাংলাদেশের এমন একটা সংকটাপূর্ণ পরিস্থিতি এখন পার করছি। একদিকে যদি ওনাকে সরায় দেওয়া হয়, সাংবিধানিকভাবে নানা সংকট তৈরি হতে পারে, এটা অনেকে বলছে। জি কইছে একজনে, সবাই মিল্লা কম, আরো আসতে কম। আমি আজকে পরিষ্কার ভাবে বলি, আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে গিয়েছি, স্বচক্ষে আল্লাহ আমাকে অনেক কিছু দেখাইছে। আমি আমার স্বল্প জ্ঞান থেকে বলি, যে অবস্থা বাংলাদেশ পার করছে, সঠিকভাবে যদি আপনারা এটার মোকাবেলা করতে না পারেন, বাংলাদেশে রক্তপাত আবার ঘটবে, আবার রক্তপাত আসবে, জায়গায় জায়গায় রক্তের সরাসরি চলবে। যদি বাঁচতে চান, প্রত্যেকটা সিদ্ধান্ত, গভীর সিদ্ধান্ত নেওয়া লাগবে। ঠিক কিনা বল? ৭২-এর সংবিধান, আমি তো বলি, এই যে আমাদের ছাত্র জনতা স্লোগান দিয়েছে ৭২-এর জন্য না, তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে ন্যায় ইনসাফের বিচার চাই। ৭২-এর সংবিধান ন্যায় ইনসাফের বিচার দিতে পারবে না। ঠিক আসতে কোন আরো আসতে কোন নীতি এই পৃথিবীর কোন ভূখণ্ডের ভিতরে একটা সময়ের জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। ঠিক কিনা? তার মানে এখন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, তারা বলছে ন্যায় ইনসাফ মরার আগে প্রতিষ্ঠিত করেন। তাহলে প্রতিষ্ঠিত করবেন কেমনে? ওরা যদি জীবন দিয়ে একটা গণ অভ্যুত্থান রচনা করতে পারে, ছাত্র এবং জনতার সংমিশ্রণে একটা গণ অভ্যুত্থান যদি আসতে পারে, আজকে প্রত্যেকটা আলেম ওলামা যদি মাহফিলে প্রত্যেকটা মিম্বারে জমিনে দ্বীন কায়েমের কথা বলে, হতে পারে আল্লাহ কবুল করে নিতে পারে। ঠিক কিনা বলে? কোরআনুল কারীম সূরা মায়েদা ৪৯ নং আয়াতের খণ্ডাংশ আমি তেলাওয়াত করছি। আল্লাহ প্রথমেই বললেন বিচার লাগবে কোরআন দিয়ে। জোরে কোন কি দিয়ে? সবাই তো কয় না কি দিয়া? মওতের আগে বিচার লাগবে কি দিয়া? ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম, খবরদার নবী, মন গড়া বিচার করা যাবে না। আজকে আমার দেশে তাকায় দেখেন, আইনাগর থেকে শুরু করে 13টা বছর প্রিয় আল্লাহ আমাকে জেলের মধ্যে রেখেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি হার্টের পেশেন্ট ছিলেন, রিং পরানো ছিল, ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। 13টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে। উনি যেদিন শেষ হাসি দিয়েছে, আমার কাছে মনে হয়েছিল এই হাসি সাধারণ না। আমার কাছে মনে হয়েছিল এই হাসি ইমানদারের শেষ হাসি হতে পারে। আমার দিলের ভিতরে একটা চোট লেগে গিয়েছিল। এমন নির্মল হাসি তিনি হেসেছিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। প্রমাণ হয়ে গেল, যারা এই দুনিয়ার ভিতরে মন গড়া বিচার করেছে, মন গড়া ভাবে মৃত্যুর দিকে ওনাকে ঠেলে দিয়েছে, একজন দুজনের সঙ্গে অন্যায় করে নাই। আপনি তাকায় দেখেন,
ব্যারিস্টার আরমান 8 বছর তাকে অন্ধকার প্রকোষ্ঠে আয়না গড়ে রেখেছে। ভাইটাকে আমি দেখতে গেলাম, চোখের ভিতরে তিনি কাপড় বাঁধা ছিল, ওনার চোখের ভিতরে সানি অপারেশন হয়েছে, এতদিন পর্যন্ত কাপড় বেঁধে রেখেছে। উনি বললেন প্রায় দিন পিঠের ভিতরে 1-2 লাফ মেরে উঠে পড়তো আর বলতো এখনই তোরে শেষ করে দিব। কালেমা পড়ে প্রস্তুতি নিয়ে নিত। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এত বড় ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, সেনা প্রধান হতে পারত। বর্তমান সেনা প্রধান ওনার হাতে গড়া ছাত্র ছিল। আপনি চিন্তা করে দেখেন, এত বড় পর্যায়ে উনিও যেতে পারতেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা জুলুম করেছে। ঠিক কিনা বলে? আপনারা কি আমার সাথে একমত? আপনারা জানেন জসিমউদ্দিন রহমানী, আল্লাহু আকবার, আমি ওনার সাথে গিয়ে দেখা করছি। উনি হাঁটুটারে বাস করতে পারে না, হাঁটুটা বসে থাকতে থাকতে 11 বছর 16 দিন ছোট্ট একটা জায়গার মধ্যে বসে থাকতে থাকতে হাঁটুর বাকিটা আলাদা হয়ে গেছে। ডাক্তার বলছে দ্রুত যদি অপারেশন করা না হয় তাহলে পাটা ছোট হয়ে যেতে পারে। উনি বলছে যে প্রায় সময় আমার সামনে এসে বলতো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, আপনার পিটাইলেও আল্লাহ দেখবে না। জোরে কর নাউজুবিল্লাহ। উনি তখন আফসোস করে বলতেছিল যে এই লোকগুলা ডাইরেক্ট নাস্তিক, যারা এই কথা বলতে পারে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে, কাজী আপনারা পিটাইলে আল্লাহ দেখবে না। জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছে আমি অবাক হয়ে গেছি যে এই রকম আয়াত বলে সে অনুবাদ করে কেমনে। এর দ্বারা বোঝা যায় এরা ইসলামকে শিখেছে এরকম মানুষ যারা ইসলামকে ধ্বংস করার জন্য টাকার সামনে ইসলামকে বিক্রি করে দিয়ে এরা একমাত্র টাকার কাছে বিক্রি হয়ে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা? জসিমউদ্দিন রহমান সাহেব তখন উত্তর দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন, তোদের উপরে ধরা আসতেছে। তখন তারা জবাব দিছে যদিও আসে 5 বছর পরে আসবে, এর আগে অন্তত আপনারা মারে। যখন এই কথাটা বলছে জসিমউদ্দিন রহমান সাহেব বলতেছেন আমার দিল বলতেছিল আর বেশি দিন তারা সময় পাবে না। ঠিকই আপনি তাকায় দেখেন রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী যারা আমার দেশ সহ সারা ওয়ার্ল্ডের রাষ্ট্রবিজ্ঞানীরা এখন অবাক হয়ে বলতেছে এটা কেমন একটা মিরাকেল হয়ে গেল, ইয়া আজাবা, কেমন আশ্চর্য বিষয়। এই যে পট পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরি দিয়ে এই পট পরিবর্তন হয় নাই, স্বয়ং যিনি পট পরিবর্তন করিয়েছেন তিনি কি? আল্লাহ। এজন্য মৌতের আগে একটু বোঝার চেষ্টা করে। 1 নাম্বার বলছি কোরআনের রাজ লাগবে, 2 নাম্বার বলছি মন গড়া বিচার চলবে, মানিক কাদের বিচার চলবে, আরে কথা কয় না। 3 নাম্বার কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ আল্লাহ বলেন গোলাম সতর্ক হয়ে যাও। এই জায়গাটা বললে আমার এখনো ভয় লাগে। আল্লাহ বলেন সতর্ক হও, কোন কৌশলে যেন দুষ্ট দুরাচারী মুনাফিক তারা যেন তোমাদের ক্ষতি করতে না পারে, কখনো আনসারের নাম দিয়ে, আরে কথা কথা, কখনো অটো রিক্সা চালকের সুরুত ধরে, কখনো আবার পল্লী বিদ্যুতের চাকরি করে এরকম এজেন্ট সেজে, কখনো আবার সাকিব দেশে আসবে কি না আসবে এই ভক্তের বেশে।
নানাভাবে আসার স্রোত নেবে। 5ই আগস্টের রক্তের সঙ্গে বেইমানি আরো নানাভাবে করা হয়। আপনি দেখবেন ট্রান্সজেন্ডার, LGBTQ, এটা কিভাবে প্রমোট করা যায়। এই নতুন যারা উপদেষ্টার মধ্যে আছে কয়েকজন চাচ্ছে যে এটার একটু প্রমোট করে দিই। আজকের এই প্রোগ্রাম থেকে, মাহফিল থেকে পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষ ইসলামের ক্ষেত্রে এক তিল পরিমাণ ছাড় দিতে জানে না। নেতার চাইতে আমরা যেমন দলকে বড় মনে করি, দলের চাইতে যেভাবে আদর্শকে বড় মনে করি, আদর্শের চাইতে রাষ্ট্রকে যেমন বড় মনে করি, রাষ্ট্রের চাইতেও ইসলামকে আমরা বড় মনে করি। সংসদে জালো কইছে পরে আমরা অনেকে চুপ হয়ে গেছেন গা। আমি তো এতক্ষণ ধরে এডি কইতেছি, কোরআনের আলোটা লাগবো কই? মন গড়া বিচার যদি বাদ দিতে হয় তাহলে প্রত্যেকটা সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব চলতে হবে কোরআনের আইন দিয়ে, ঠিক কিনা বল? এরপরে 3 নম্বরে কইছি সতর্ক থাকা লাগবে কোন কৌশলে যেন। সেদিন 3 বাহিনীর প্রধানের সামনে কইছে আমি না পদত্যাগ পত্র পাইয়াছি এবং গ্রহণ করে নিয়ে আসি। এখন কয় না আমার কাছে কোনোটা নাই। তো কথা কয় রকম হইল? যাকার বেশি না কই, কথা কয় রকম? এবার আসেন 4 নাম্বার কথা বলি। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। আল্লাহ কি বলে শুনেন, এরপরও যদি ঘাটতেরামি করস, অচিরেই কিছু কিছু ঘাটতেরামির জন্য জাগায় ধরবে আল্লাহ। তাহলে এরকম ঘাটতেরা লোক আছে না নাই? এখানে 2-1 জন আছে না? না এরকম কথা কইেন না, আপনি আরেকজন একটা দায়িত্ব কিনলে নেন। এখানে 2-1 জন এরকম আছে, কোন নাই? আছে। তাহলে আমরা প্রত্যেকে কোরআন জমিনে আসুক, এটা আমরা চাই। কি বলে? এটার মধ্যে আবার আওয়াজটা কমে গেছে কিন্তু চাই। আপনারা চাইলেও বেডি মানুষ চাই না। না ঠিক কইছে, যা বাজে দেবো যে ঠিক কইছে, বুঝছে না এখন নতুন নতুন না, এই জন্য ও আছে ফুলামান আছে বলে না। তাইলে ঠিক আছে, তাইলে মুরব্বীর কাতারি আছে। কি কম? এবার একটু চিন্তা করেন, ভাই যে কয়ে উঠছে, মহিলারা এখনো চিন্তা করে যে এই হুজুর মোল্লারা যদি কোনোভাবে কোরআন পার্লামেন্ট নিতারে বাজারও আমরা যাইতে পারতাম না। এই জন্য মহিলারা, আমাদের যারা মা বোন আছে, এরা অন্তত এটা চায় না। আমি মা বোনদেরকে বলি, এই যে বর্তমান পৃথিবী আপনাদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য বানিয়েছে, ইসলাম আপনাদেরকে মাথার উপরে উঠিয়েছে, আর টেনে এই বর্তমান নারীবাদীরা আপনাকে জমিনের সাথে আপনাদের ইজ্জত বুলণ্ঠিত করে দিয়েছে। ঠিক না? আপনারা এখনো টের পান না কি পরিমাণ দর্শন, কি পরিমাণ বেপরদা, কি পরিমাণ অশ্লীলতা এখন চারদিকে চলছে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, নারীদেরকে সম্মানের জায়গায় বসানো হবে, ঘুরে ঘুরে এত কষ্ট করা লাগবে না, অটো আপনাদেরকে ভরণ পোষণ দিতে পারবে স্বামীরা, সে ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক কিনা বলে? যে এত চাকরি করেন, বরকতটা কই? বেড়ায় চাকরি করে, বেডি চাকরি করে, এরপরে বাহে চাকরি করে, মায়ে চাকরি করে, পরে বরকতটা কই? খালি ঘরে গেলে নাই নাই। ঠিক কিনা বলে?
এরপরে ঘরে গেলে কি কথা কয় না কি আরবিতে ডেরে কয় আন্না না গেলি কয় টেহাটা দাও বেতনটা যে পাইছো দাও জামাই কয় আচ্ছা 2 দিন রাহি পকেটটা তো অন্তত গরম থাকবে না 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 হে সুযোগ নাই দাও বেডি নেওয়ার পরে প্রতিদিন হিসাব নেয় 500 টাকা যে কালকে নিলা কি কিনছো কয় যে আব্বা আম্মার লাগে 1000 টাকা দিও কয় সব আমার খবরদার 1000 টাকা চাওয়ার মতো ক্ষমতা তোমার নাই এরকম মহিলা এখন আছে না নাই যেমনি আছে কইছেন উপায় নেই এরপরে দেখবেন মান্নান কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলা হইলে পোলাও খেত কয়নির কয়ে আমি দেখে ভাত খেয়ে গেলাম অন্য ভিডিও হইলে পোলাও খাইলে এই যে কথাটা কয় প্রতিদিন কয়বার কয় হুজুর হিসাব রাখা সম্ভব এবার একটু চিন্তা করেন এরকম আচরণ আগে ছিল ইদানিং শুরু হয়েছে এই যে টেলিভিশন দেখতে দেখতে শুরু হয়েছে একজনে কইছে হুজুর আইলা ফাজুন্দা ভাইরাল হয়ে যাইত না এই কথা যদি মহিলারা শুনে উপায় আছে এরপরে দেখবেন হান্নানা এমন সব মহিলা পৃথিবীর মধ্যে বেড়ে যাবে সারাদিন কষ্ট করে এসে কইছেন 1 কাপ চা দিও তো সাথে সাথে বানায় খাও চা দিও এমন ভাবে কইছে আপনি চিন্তা করছেন আল্লাহ জিন্দিগিতে আর চা না খাই যেত এরপরে দেখবেন কান্না না এটা কেমন এটা এরকম মহিলা ঘরের মধ্যে আইলি শুরু করছে আইরে বাড়িটা যে করছো টেহাটা আব্বা দিছে সোফাটা যে বইছো টেহাটা আব্বা দিছে তোমার যে জামাটা এইটা আমার আব্বা দিছে বেটায় চিন্তা করছে আল্লাহ কয়টা আর খুলবো এরপরে দেখবেন হাদ্দা আঁকা এটা কেমন সারাদিন পর কষ্ট করে বেতন পাইছে চিন্তা করছে বললে একটা শাড়ি কিনা লয়েছে বউ খুশি হবে এরকম লুকায়া পিছনে রাখছেন একটা সারপ্রাইজ আছে তুমি একটু দেখলে খুশি হবে বউকে ধর কি সাতার সারপ্রাইজ দাও আপনি চিন্তা করছেন আল্লাহ সারাদিনই মনে মাটি হইল দেয়া মাত্র হাই রে তোমার পছন্দ এত ফসা হইল কেমনে এটা কি আল্লাহ কালার তো এটা টিকতো না মরে যাবো না এরকম মহিলা আছে না নাই এরপরে দেখবেন বাররাকা এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এমন মহিলা আছে না নাই এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে সাদ্দাকা শুধু তর্কই করবে না স্বামীর গায়ে লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না ঠিক কিনা বলে আমার মনে হয় অন্যটি কম হইলো এটা বেশি বেড়ায় তো আর দৌড় দিতে পারে না কয় যে দরজাটা আটকে এলো মানছে যাতে না দেয় যার এই ঘটনা হয়েছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে আর চিন্তা করতেছে হুজুর আল্লাহ আরো যদি কয়েকটা কইতে পারেন মিলে দেখতাম একটু এবার আপনাদেরকে বলি কয়জন লোক কেমন আছেন ঘরে গিয়া ঝাড়ু দেন মাঝে মাঝে আছেন এখন একজনে হাত তুলছে ক্যামেরাম্যান আপনার একটা লোক না এনে ঘরে গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দেন মাশাআল্লাহ অনেকে তুললার সাথে সাথে নামাই লেছে শরম তো হুজুর যেমনি সবাই চাইতেছে আমার দিকে এটা আল্লাহর নবীর রেখে যাওয়া একটা সুন্নাহ জোরে করে আল্লাহু আকবার ফাকান্নাসা রাসূলুল্লাহ আল্লাহর নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন জোরে করে আল্লাহু আকবার এখন মা বোনরা খুশি হইব যে হুজুর আর কি করবো ঝাড়ুটা তো উড়াই দিয়ে গেছে বেডা যে বেডাইলা হের হাতে হুজুরে ঝাড়ুটা উড়াই দিয়ে গেল আর কোনো দুঃখ নাই কয়দিন আপনি এক প্লেটে বয়ে খাইছেন কয়দিন স্ত্রীর একজনে অনেকদিন খাইছে আগে এটা মাশাআল্লাহ খাইবেন এটা সুন্নাত স্ত্রীকে নাম ধরে ডাকবেন আগে ঘরে গিয়ে সালাম দিবেন স্ত্রীর রূপের প্রশংসা করবেন মাঝে মাঝে নিয়ে ঘুরতে বের হবেন রসুল উটগুলা সেট করতেন কাসওয়া আব্বা রসুলের নিজের উট ছিল এই উটগুলার ভিতরে আম্মা জানদেরকে বসাইতেন দুইজনে নিয়ে গল্প করতে করতে রাত্রে বেলায় ঘুরতেন জোরে করে আল্লাহু আকবার এরপরে এরকম আঙ্গুল দিয়ে দেখাইতেন দেখছো এটার নাম উহুদ পাহাড় জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরা পাহাড়টারে ভালোবাসি জোরে করে আল্লাহু আকবার
আর আমরা সংসার করি কি, সারাদিন ভালো, ঘরের ভিতরে গিয়ে কপাল কোসা, সব রাগ সন্তানদের উপরে গিয়ে ছাড়েন। এই জন্য এই অভ্যাস আর দেখেন না। রাগ যেটি আছে বাইরে যাইরা, ঘরে গিয়া ঠান্ডা, ঠিক কিনা বলে? এবার আসেন প্রিয় ভাইরা, ঘাট তেরামি যদি করেন, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এবার 5 নাম্বারটা শুনেন, শেষের দিকে চলে আসছি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়ই, কাসীরুম মিনান নাস, একজন আর দুজন না, বাদুন নাস না, নাফারুম মিনান নাস না, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ যারা অবশ্যই ফাসিক, তারাই কোরআনের বিরুদ্ধাচারণ করে, ঠিক কিনা বলেন? আপনি কোন দলে থাকবেন একটু মিলাই নেন। একজন কই যান, মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো শেষ। কয় নাম্বার আছেন? 5 নাম্বার। এবার 6 নাম্বারটা একটু মনোযোগ নিয়ে শুনেন। আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ কি বলেন নবী, এরপরেও কি লোকেরা জাহিলিয়াতের বিচারের দিকে যাবে? জাহিলিয়াতের বিচার মানে রাতের অন্ধকারে বিচার করা নয়। জাহিলিয়াতের বিচার মানে হচ্ছে নির্দোষ নিরপরাধ আলেম হওয়ার পরে জেনার তহমত দিয়ে, রাজাকারের তহমত দিয়ে, দর্শনের তহমত দিয়ে দিনের পর দিন জেলখানায় রাখার নাম জাহিলিয়াতের বিচার, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলেন একটু শুনেন। আমি কিন্তু খুব লম্বা তাফসির করার সুযোগ পাচ্ছি না, শুধু অল্প অল্প কথাই বলে যাচ্ছি, আয়াতের অনুবাদ করে যাচ্ছে। এখানে ওলামায়ে কেরাম বসা আছে, আয়াতের ধার কম না বেশি? কত বেশি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহ। তাহলে আপনি আল্লাহর হুকুম বাদ দিয়ে কিসের দিকে দৌড়ান? হুজুর, বাজার কমিটির একটু ফর্দা ফাউন লাগতো তো। কি কমিটির? বাজার কমিটির। আর স্লোগান দেখি, নেতা তোমার ভয় নাই, রাজপথ বলে সারে নাই। কই এখন এই নেতাগুলোর লগের লোকগুলা কই? এখন স্লোগান কি? পালাইছে রে পালাইছে। বাস আর কই না, বাস আর কই না, থাক, শরমের কথা তো। এবার একটু আপনি চিন্তা করেন, কয়দিন পরে নেতার কানে কানে কয়, নেতা ওই যে স্লোগান দিছিলাম মনে আছে? কহা মনে তো আছে। কই যে বাজার কমিটির ফটটা যদি, কয় না ফটটা তো দিয়ে লাইছি, 2 লাখ টাকা দিচ্ছে। সাথে সাথে থেকে আইসা স্লোগান পাল্টাইছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই, ঠিক কিনা বলেন? এরকম পদ পাওয়ার লাগে দল করার লোক আছে না নাই? আর সাহাবায়ে কেরামকে যদি পদ দেওয়া হইতো, সাহাবায়ে কেরাম কেঁদে বেহুশ হয়ে যেতেন, পাহাড়ের উপরে চলে যেতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই দায়িত্ব কেমন করে আমি পালন করব? ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা আমি হতে পারি না। যদি ভালো করি আমাকে সহযোগিতা করবা, মন্দ করলে সোজা করে দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান, পিছনে পিছনে একদিন হযরত ওমর
পিছনে পিছনে গেছে আজকে দেখার জন্য। কই যায় প্রতিদিন, দেখে একটা ঘরের ভিতরে ঢুকছে। হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকাই গেছে। ঘন্টা খানিক পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে। হযরত ওমর লুকায় রয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, দরজায় গিয়ে হযরত ওমর নক করছে। দরজা খুলে দিছে একজন বুড়ি মহিলা, অন্ধ মহিলা, চোখে দেখে না। হযরত ওমর বললেন, মা গো, একটু আগে যেই মানুষ আসছেন আপনি কি তাকে চিনেন? জবাব দিল, না, তারে আমি চিনি না, তবে বড় ভালো মানুষ, আমার জন্য খাবার শেষ হলে খাবার দাবার নিয়ে আসে, ঘরের কাজ কর্মগুলো করে দিয়ে যায়, থালা বাসন গুলো ধুয়ে দিয়ে যায়। আল্লাহর নবীর এত সেরা সাহাবী হয়ে হযরত আবু বকরের এই কাজগুলোর কথা শুনেন হযরত ওমর আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার ভাই আবু বকর বড় কঠিন করে দিয়ে গেল। আমার ভাই আবু বকর এই দায়িত্বের ভারকে বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। দায়িত্ব তো সোজা জিনিসের নাম না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনার প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোন হুকুম হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। শেষে এসে আমার আল্লাহ বলেন, গোলাম শোন, লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে, মৌতের বিশ্বাস যাদের থাকবে, তারা জমিনে দিন কায়েমের চেষ্টা করবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি প্রশ্ন করি, ওই যে আমি ওয়াজ শুরু করছিলাম, মাশাআল্লাহ 3 জন যুবক আসছে, মাশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল মঞ্জুর করেন, পড়ে না আমি। দেখেন মাহফিল কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই সময় 3 জন যুবক শুনতে আসছে। আল্লাহ যেন তাদেরকে নামাজি বানায় দেয়, পড়ে না আমি। আল্লাহ যেন সবাই আমাদেরকে একসাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। কয়দিন আমরা দুনিয়াতে আসি জানি না। এই দেখেন এখানে আমি কখনো কিন্তু গলার মধ্যে এরকম দিয়ে কখনো ওয়াজ করি না। আজকে এই মাফলারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনের চেতনাটা আমাদের দিলে একটু লালন করা। আজকে এক জায়গায় দেখলাম বিক্রি করতেছে, আমার বাচ্চাদের আমি অনেকগুলো কিনে এনে দিস। ও সারাদিন ফিলিস্তিন নিয়ে ভাবে। দুনিয়ার অবস্থা মোটেও ভালো না ভাই। আমাদেরকে আল্লাহ যে সময়টা দিছে একটু গনিমত হিসাবে কাজে লাগা। 40,000-এর উপরে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে ফিলিস্তিন এই অল্প কিছুদিন। জায়গায় জায়গায় মুসলমান মারা যাচ্ছে। মুসলমানের রক্ত সবচেয়ে কম দাম, কিন্তু আল্লাহর কাছে এত দাম বেশি। কাবার চাইতে মুসলমানের রক্তের দাম বেশি। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার ভিতরে ফিলিস্তিনের এক একটা বাচ্চার চেহারার দিকে তাকায় দেখেন, মনে হয় ফুটন্ত এক একটা গোলাপের চাইতে সুন্দর। সেদিন একটা বাচ্চা দেখলাম দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহ। আমার কাছে মনে হয়েছে যদি আল্লাহ ওই দিনের জবাব আমার জিজ্ঞাসা করে, ওই দিন যে তুই খানাটা খাইছিলি, তুই জবাব দে, জবাব আসবে। আমার ফিলিস্তিনের বাচ্চারা এখন ঘাস খাচ্ছে, জাল দিয়া ঘাস বাচ্চাদের মুখে মা তুলে দিচ্ছে। রমজানে রোজা রাখছে, ঘাস খায় সেহরি করছে, পানি পর্যন্ত পায় নাই মুসলমানের সন্তান। এরকম একটা কঠিন পরিস্থিতি পৃথিবীর মধ্যে বিরাজমান। এরপরেও তারা ভেঙে পড়ে নাই। তারা বিশ্বাস করে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে। আমি আজকে
এই চেতনা লালন করার জন্যই আজকে গলায় এটা পড়লাম। আমরাও বিশ্বাস করি যতই মারেন কাটেন বিজয় দিবেন কে? বিজয় আল্লাহ দিবেন, বিজয় আসবে ইনশাআল্লাহ। পড়ো ভারতের ব্যাপারে রাসূল যা বলে গেছেন, গজওয়ে হিন্দের ব্যাপারে, আমি যেন প্রতিদিনই দেখি সেই সংকার সংঘাত যেন বেরিয়ে চলছে। এই জন্য এই সময়টা অন্তত আমল দিয়ে প্রস্তুতি নেন। বাদিরু বিল আমাল, রাসূল বলছেন আমল দিয়ে প্রস্তুতি নাও। অতিরিক্ত দিনের দাওয়াত দিয়ে যত পারেন দিনের উপরে থাকেন, দিনের দাওয়াত দেন, দিন মানুষকে বোঝান, যেমনে পারেন পায়ে হাতে ধরে মানুষকে বোঝান। সময়টা কিন্তু একেবারে সহজ না। এই দেখেন আজকেও কিন্তু একটা ঘূর্ণিঝড় ডানা আমাদের দেশের উপকূলে আঘাত হেনেছে। কত মানুষ এখন আল্লাহর কাছে হাহাকার করে কাঁদতেছে। সারা বাংলাদেশে একযুগে বৃষ্টি হয়েছে, এই জায়গাটা আল্লাহ তাআলা নিরাপদে রাখছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কয়জন বলছেন যে আল্লাহ আমার ভাইগুলার একটু বাঁচান। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াগুলা পড়া, আল্লাহর কাছে বলা আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না। দেখেন রাসূলের কেমন মায়া। আর 2-3 মিনিট সময় নেই, কি বলেন? সুবহানাল্লাহ। সত্যি যদি আপনারা আগে দিতেন আর একটু ওয়াজ আমরা করে শুনাইতেন, দিছেন এত দেরি করে। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। হাফেজ কারা আছেন দেখি? মাশাআল্লাহ। হাফেজ সাহেব একটু পড়েন তো দিয়ে আয়াতটা। عذابا من فوقكم ومن أسفل من أو من تحت أرجلكم أو من تحت أرجلكم। মাশাআল্লাহ। বাস দেখেন রাসূলের কেমন মায়া। আয়াত নাজিল হয়েছে, আল্লাহ কইছে নবী আযাব আসবে হয় উপর থেকে, এমন আযাব আসবে বৃষ্টি হবে, প্রলয়ঙ্কারী বৃষ্টি, প্লাবন হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, উল্কি পড়বে, পৃথিবীর দিকে বড় বড় পাথর খণ্ড দিয়ে আসতেছে। পৃথিবীতে আইসা যদি এরকম টাচ করে পৃথিবী মাটির সাথে মিশে যাবে। জোরে কোন আল্লাহ। আল্লাহ কিন্তু এইগুলারে শক্তিটারে আস্তে প্রশমিত করে দেয়। এই যে আযাবগুলো আসতেছে, যখন আসতেছে রাসূলকে যখন আল্লাহ জানাইলেন, রাসূল বলেন আউযু বিওয়াজহিক। নবী আল্লাহ আপনার কাছে, নবী বলতেছে আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আল্লাহ আপনি আমার উম্মত রে এমনি মেরে লাইন না, উপরে আযাব দিয়া শেষ করে দিয়েন না। আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এরপরে আও ইয়ালবিসাকুম শিয়া, তৃতীয় অপশন দিলেন দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। রাসূলের মন কিরম নরম কর, আযাবটা মেনে নেয়। কইছে আল্লাহ যেহেতু দলে দলে বিভক্ত হবে, এটা তো অন্তত একটু সহজ। ভাই আর কয়দিন ভাইয়ের লোকে বিরোধ করুন, ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, এরকম না? মাশাআল্লাহ। বলতেছে যে একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে। তো নবী বলতেছে আল্লাহ এটা একটু সহজ, ভাই ভাইরে কতক্ষণ মারবো? এই জন্য আজ থেকে নিয়ত করেন আপনার উপরে যারা অন্যায় করেছে রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার হবে, আইন আপনি হাতে তুলে নেবেন না। ঠিক কিনা বলেন? ওই বাইরে পারলে দিনের দিকে নিয়ে আসেন, বোঝায় শোনায় দিনের দিকে আনেন, ডাকেন ইসলামের দিকে। সবাই মিলে যদি ইসলামের চিন্তা করি, ইসলামের বিজয় এদেশে একেবারে সন্নিকটে। আফগানিস্তানে ঠিক যেভাবে বিজয় হয়েছে, আপনি তাকায় দেখেন আমেরিকার মতো শক্তিরে, আমেরিকার এখন পরাশক্তি বলা যায় না, কারণ এরা নিজেরা এখন দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওরা রাশিয়ার ইউক্রেনে তেমন কিচ্ছু ভূমিকা পালন করতে পারে নাই। এখন তারা চিন্তা করতেছে অস্ত্র তারা সেখানে বিক্রি করতে পারছে না। আমাদের দেশের সেন্ট মার্টিন সহ নানা জায়গা কিনে
অস্ত্রের একটা ঘাঁটি বানাতে চায়, যেই ঘাঁটি চীন সহ, যেই ঘাঁটি আরাকান সহ সবার জন্য একটা হুমকি হবে, এমন একটা অস্ত্রের ঘাঁটি তারা বানাতে চায় আমাদের সেন্ট মার্টিনকে। এই কথা যদি পরিষ্কারভাবে না বুঝেন, সামনের দিন বুঝবেন। ঠিক তো কয় না? আপনাকে অনেকের মাথার উফুর দিয়ে গেছে, হুজুরি কি দেখল লাস্টে। যাদের মাথার উপর দিয়ে গেছে এর আল্লাহর কাছে অন্তত দোয়ায় শামিল রাখেন যে আল্লাহ এরকম বিপদ আপনি আমাদেরকে দেখায়েন না, পরে না আমি। বড় ধরনের বিপদ। আমেরিকা সব সময় চায় মুসলমানদের বিতর্গত দ্বন্দ্ব বাড়ায় রাখতে। এই বিতর্গত দ্বন্দ্ব কেমনে বাড়ায় রাখবে? এক এক জায়গায় এক এক স্টাইলে। আফগানিস্তানে গিয়েছিল এক স্টাইলে, পিটায় শোয়ায় ফেলছে, জোরে কোন আল্লাহ। রাশিয়া গেছে, শোয়ায় ফেলছে। আমেরিকা এখন নিজেই দুর্বল হয়ে গেছে, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে দুর্বল হয়ে গেছে। আমাদের দেশকে এখন টার্গেট নিচ্ছে কিভাবে আমাদের দেশের ভিতরের সুসম্পর্ক নষ্ট করা যায়। আমরা এই সুসম্পর্ক নষ্ট হতে দেব। যতজন আজকে এখানে বসছি, লিকাউমি ইউকিনুন, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৌত আসার আগে প্রতিদিন প্রস্তুতি নেন। রসুল বলছেন, ইদা সাররাতকা হাসানাতু, ভালো কাজ আপনারে আনন্দ দিবে, ও সাআতকা সাইয়্যাতু, খারাপ কাজ আপনারে যখন কষ্ট দিবে, ফা আনতা মুমিন, আপনি মুমিন। প্রতিদিন শুয়ে শুয়ে অন্তত আপনি একটু হিসাব করবেন, কতগুলো অন্যায় করছি, কতগুলো অবিচার করছি। আপনি মুমিন। আল্লাহ যেন মুমিন হিসেবে আমাদেরকে মৃত্যু দান করেন, পড়েন আমিন।